আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিকের তিনটা অধ্যায় আছে, 9.1, 9.2 এবং দশম অধ্যায়। এই তিনটা অধ্যায়ের আমি সম্যক একটা ধারণা দিব, যাতে ত্রিকোণমিতিকের এই যে তিনটা অধ্যায়, এই তিনটা অধ্যায়ের অঙ্ক যাতে তোমরা ভয় না পাও এবং কোন অধ্যায়ের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করতে হয় এটা আমরা সহজে এই ভিডিওর মাধ্যমে কি করব, বোঝানোর চেষ্টা করব। তো শুরু করি। 9.1। আচ্ছা, 9.1 আমি এখানে 9.2 এবং এইখানে আমি কি করলাম, দশম অধ্যায় সিলেক্ট করলাম, অথবা আচ্ছা এই তিনটাই রাখলাম। তিনটা অধ্যায় আছে এখানে, তিনটাই রাখলাম। তো তিনটা রাখার পরে এখন দেখা যায় 9.1-এ কি আছে আর 9.2-এ কি আছে এবং 10-এ কি আছে। আচ্ছা, 9.1 এই তিনটাই কি তোমার ত্রিকোণমিতিক অঙ্কের উপরে ডিপেন্ড করে করতে হবে। তাহলে 9.1-এ কি আছে? 9.1-এ আছে তোমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, আচ্ছা সমকোণী ত্রিভুজ জানতে হবে তোমাকে। সমকোণী ত্রিভুজের তিনটা জিনিস তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। কি কি? ভূমি, লম্ব এবং অতিভুজ। এইটা তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। শেষ, যে 9.1। আচ্ছা, আরও আছে যেটা 1 গেল, এখন 2 আসো। কি কি মান মনে রাখতে হবে? সাইন থেটা সমান সমান 1 ডিভাইডেড কোসেক থেটা, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। 3 কস থেটা সমান সমান 1 ডিভাইডেড সেক থেটা। 4 টেন থেটা সমান সমান 1 ডিভাইডেড কট থেটা, অথবা টেন থেটারই আরেকটা সূত্র আছে কি, সাইন থেটা ডিভাইডেড কস থেটা। আচ্ছা, আরও তিনটা সূত্র আছে কি কি? সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান সমান 1 এবং সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান সমান 1। 7 কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান সমান 1। আচ্ছা, একটা কথা মনে রাখবা, যখন যে তোমাকে কেউ ত্রিকোণমিতিক অঙ্কের কথা বলবে তখন ধরে নিবা কি, এটা সমকোণী ত্রিভুজ থাকতে পারে, অথবা সাইন কস টেন, এই যে তিনটা প্লাস কি আছে, কজ আছে, কট আছে, সেক আছে, কোসেক আছে, এই যে 6টা অনুপাত। মানে ত্রিকোণমিতিক অঙ্ক করতে গেলে তোমাকে কি মনে রাখতে হবে, আমার সমকোণী ত্রিভুজ প্লাস সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা, এই 6টা অনুপাতের কথা তোমাকে ভাবতে হবে। তার মানে আমাকে কেউ বললো সমকোণী ত্রিকোণমিতিক অঙ্ক করব, তার মানে কি আমাকে 6টা অনুপাত অথবা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ দিয়ে আমাকে কি করতে হবে, ত্রিকোণমিতিক অঙ্ক করতে হবে। ঠিক আছে, তার মানে আমি বোঝাচ্ছি কি, তোমার 9.1 যদি অঙ্ক করতে চাও তাহলে তোমাকে সমকোণী ত্রিভুজ অথবা সাইন কস টেন প্লাস এখানে কি আছে কট সেক কোসেক, এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর এখন আসো 9.2 যদি অঙ্ক করতে চাও সেক্ষেত্রে তোমাকে একটা অনুপাতের মান মুখস্থ করতে হবে। একটা অনুপাতের মান যদি ভালো করে মুখস্থ করতে পারো তাহলে আরও যে 6টা অনুপাত আছে, তার মানে আমি কি জানলাম যে ত্রিকোণমিতিক মানে হচ্ছে হলো কয়টা অনুপাত থাকবে, আমার 6টা অনুপাত। তার মানে ত্রিকোণমিতিক মানে আমার কয়টা অনুপাত থাকবে, 6টা অনুপাত। এই 6টা অনুপাতের যে কোনো একটা অনুপাত আমি কি করব, মুখস্থ করে রাখবো।
সাইন থেটার অনুপাতটা আমি মুখস্থ করবো। আচ্ছা, অনুপাত জিনিসটা কি? 9.2 এর অঙ্ক সব যদি করতে চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা ঘর আঁকায় দিচ্ছি। আচ্ছা, 9.2 সবসময় রাখবে অনুপাতের মান মুখস্থ করতে হবে। যেমন এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে 5টা অনুপাত, এই 5টা ডিগ্রির মান কি করতে হবে, সাইন থেটার মুখস্থ হবে। সাইন থেটা সমান সমান সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 3 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, √3/2 এবং 1। এই একটা সাইন অনুপাত আমি কি করবো, মুখস্থ করবো। তাহলে 9.2 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক যদি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই যে চার্ট, শুধু এইখানে 6টা অনুপাতের যে কোনো একটা অনুপাত কোনটা, ওই সাইন থেটা মানটা মুখস্থ করবো। কীভাবে? 5টা মান আছে, ডিগ্রির 5টা মান 0, 30, 45, 60, 90। এই 5টার কি করব, সাইন থেটা অনুপাতের মানগুলো কি মুখস্থ করব। যেমন সাইন 0 ডিগ্রি মান কত, 0, সাইন 3 ডিগ্রি মান কত, হাফ। এখন তুমি যদি এইভাবে পড়ো, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 3 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2 পড়তে পারো। তো পড়ার সুবিধাতে তুমি ভালো করে জানো যে আমার 9.2 এর অঙ্ক করতে গেলে আমাকে কয়টা ডিগ্রি মান মুখস্থ করতে হবে, 5টা, 0, 30, 45, 60, 90। এখন সাইন 0 ডিগ্রি মান 0, এবার দরকার নেই সাইন 0 ডিগ্রি মান কত, দরকার নেই। তুমি এই যে 5টা জানো কি, 0, 30, 45, 60, 90, 0, হাফ, 1/√2, √3/2, 1। এভাবে যদি মুখস্থ করো হয়ে গেল। ঠিক আছে, এই একটা মান আমি মুখস্থ করার পর আমার কিসের মান দরকার, এখন আমি কসের মান দরকার, কজ। তাহলে আমি কস কিভাবে বাইর করব, কজ যদি বাইর করতে চাও তাহলে আমি কিভাবে বের করব, কস থেটা। কস থেটা হচ্ছে কি, সাইনের বিপরীত, সাইনের বিপরীত মানে সাইন থেটার 90 ডিগ্রির মান এখানে আসবে আগে, 60 ডিগ্রি মান এখানে আসবে, √3/2, 1/√2, এই 30 ডিগ্রি মানে এইখানে এবং 0। তার মানে কি বোঝাচ্ছে, সাইনের মান মুখস্থ করার পর কস হচ্ছে তার উল্টা। ঠিক আছে, আপাতত তাহলে কি আমি এই সূত্রগুলো এখন আমি আর শেখাচ্ছি না, এটা শেখাবো কখন, 9.2 এর বেসিকে আমি কি করব, এই 4টা সূত্র কিভাবে এখান থেকে আমি বের করব সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাবো। আপাতত এখন কি করে নাও, বুঝে নাও যে 9.2 এ যদি অঙ্ক করতে হয় তাহলে আমাকে এইটুকু চার্ট আমাকে মুখস্থ করতে হবে। যে ডিগ্রি মান কয়টা আছে, 5টা, তার সাইনের মান কয়টা হবে, 5টা। এই 5টা মান মুখস্থ করব। তারপরে জানি কি কস থেটা হচ্ছে তার ওই যে উল্টা মান আসবে, উল্টা হিসেবে দিয়ে দিলে আমার কি অঙ্ক 9 অনেকটা কমপ্লিট। থাকে হলো 4টা, এই 4টা হচ্ছে এই 4টা যে অনুপাত, আমি যখন 9.2 এর অঙ্ক করাবো তখন বেসিকে এই 4টা জিনিস নিয়ে আমি কি করব, কিভাবে এই মানগুলো আমি পাবো, আমি যে এই সূত্রগুলো শিখলাম এই সূত্র দিয়ে কিভাবে আমি এখানে অ্যাপ্লাই করব সেই জিনিসটা আমি তোমাদেরকে ইন ডিটেলস ইনশাআল্লাহ বোঝাবো। আচ্ছা, এটা হলো 9.2। এখন আসো 10তম অধ্যায়ের নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা। দূরত্ব ও উচ্চতা, তার মানে উচ্চতা মানে সাধারণত আমি কি ধরবো, এইটা আমি লম্ব ধরতে পারি, আর দূরত্ব হিসাবে কি ধরতে পারি, ওই যে ত্রিকোণমিতিক অঙ্ক। ত্রিকোণমিতিক মানে কি, হয় সমকোণী ত্রিভুজ অথবা এই যে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই 6টা অনুপাত সাথে কি সমকোণী ত্রিভুজটা আমার লাগবে। তার মানে দশম অধ্যায় যদি তুমি করতে চাও, মানে যেটা দূরত্ব উচ্চতা, সেই অধ্যায়ের অঙ্ক যদি তুমি করতে চাও সেক্ষেত্রে তোমাকে 9.1 এবং 9.2 এই দুটার সাহায্য নিতে হবে, তাছাড়া তুমি এই অধ্যায়ের অঙ্ক করতে পারবা না। আচ্ছা, 9.1 এবং 9.2 এর কতটুকু সাহায্য নিতে হবে,
9.1 যদি অঙ্ক করতে চাও, 9.1 অঙ্ক যদি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই যে সমকোণী ত্রিভুজের কি লম্ব ভূমি অতিভুজ, এইটা তোমাকে কি করতে হবে, জানতে হবে। তার মানে 9.1 এই জিনিসটা তোমাকে জানতে হবে এবং 9.2 কি জানতে হবে, 9.2 এই চারটুকু জানতে হবে। এই চার জানলে আমাদের 9.2 এবং 9.1 মাধ্যমে আমি 10 নম্বর অধ্যায়টা কমপ্লিট করতে পারবো। সাথে কি আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে, যেমন উন্নতি কোণ, অবনতি কোণ, কিভাবে অবনতি কোণকে উন্নতি কোণে কনভার্ট করা যায়, এইগুলো। তো ওগুলা যখন আমি 10ম অধ্যায়ে যাব তখন আমি তোমাদেরকে ইনশাল্লাহ ওই কনসেপ্টগুলো বুঝাই দেব। তাহলে আপাতত আজকের এই ক্লাসটাতে হচ্ছে কি, ত্রিকোণমিতিক যে 3টা অধ্যায় দ্বারা গঠিত 9.1, 9.2 এবং 10, এই 3টা অধ্যায়ের অঙ্ক যদি তুমি করতে চাও, কোন সূত্রের জন্য কোন অধ্যায় সেটা তোমাদেরকে বুঝাই দিলাম। যে 9.1 যদি করতে চাই তাহলে আমাকে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজটা নির্ণয় করতে হবে। সাথে আমার যে এই যে 6টা, এই যে আরো এখানে 7টা বোঝাচ্ছে, এটা সহ টোটাল এই 6টা সূত্র আমি মুখস্থ করে কি করতে পারি, মুখস্থ করব, প্লাস 9.2 কি আছে এই অনুপাতটা মুখস্থ করব এবং 10ম অধ্যায়ে কি করব, আমাদের এখানে মনে রাখতে হবে 10ম অধ্যায় হচ্ছে দূরত্ব উচ্চতা। এই অধ্যায় অঙ্ক করতে গেলে আমাকে 9.1 এবং 9.2 এর হেল্প নিতে হবে। 9.1 এর কি হেল্প নিতে হবে, সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ, এটা নির্ণয় করতে হবে ভালো করে। সাথে 9.2 এর এই চার্টের যে অনুপাতের মান বা ডিগ্রির মান, এটা আমাকে মুখস্থ করতে হবে। তাহলে কি আমি 10ম অধ্যায়টা পারবো। এবং নেক্সট 9.1 আমি তোমাদেরকে পরের যে ভিডিওটা থাকবে, এই 9.1 যে বেসিক, সেই বেসিকে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে কীভাবে ইন ডিটেলস আলোচনা করা হবে। যে আমি সাইন থিটা থেকে সাইন সমান 1/কোসেক থিটা, এখান থেকে কীভাবে কোসেক সমান 1/সাইন থিটা পেতে পারি, কস থিটা সমান 1/সেক থিটা, এইটাকে কীভাবে গুণ করে যেটা করে আমি কি সেক থিটা সমান 1/cos করতে পারি, এই জিনিসগুলো তোমাদেরকে ইনশাআল্লাহ পরের ভিডিওতে শেখানো হবে। তারপরের ভিডিওতে তোমাদেরকে শেখানো হবে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ কীভাবে বের করতে হয় তার টেকনিক। আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হবা, 9.1, 9.2 এবং 10 অধ্যায়টা ক্লিয়ার হবা।